কমাতে হবে, কমিয়ে দাও। রমজানে ব্যয়াপনা বন্ধ করো, করতে হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্য রাষ্ট্র থেকে আমাদের রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, অবিলম্বে সেটি বন্ধ করতে হবে। ভোটের অধিকার, ভাতের অধিকার ফেরত দিতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন শুরু হয়েছে, আমরা এই সরকারের বিদায় না হওয়া পর্যন্ত আপনারা কি জীবনে বাজি রেখে রাজপথে থাকতে প্রস্তুত? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মহান রব্বুল আলামিন এই রমাদান মাসে মানবতার মুক্তির জন্য সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে হেদায়েতের গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। সুতরাং মানবতার মুক্তি এই কোরআনের মধ্যেই নিহিত। রমজান মাস মুসলমানদের কাছে নয়, সকল ধর্মের মানুষের কাছে শ্রদ্ধার মাস। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই রমাদান মাসে বাংলাদেশের দ্রব্যমূল্যের আজকের যে ঊর্ধ্বগতি, এর কারণ হচ্ছে এই অবৈধ সরকারকে জনগণ ভোট দেয়নি বলে তারা ভাত এবং ডাল, চালের দাম বৃদ্ধি করে মানুষকে হত্যা করতে চায়। সুতরাং অবিলম্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে। মন্ত্রীরা বলছেন আপনারা খেজুরের পরিবর্তে বড়ই খান, কিন্তু এটি আমরা মনে করি সাধারণ জনগণের সাথে তামাশা ছাড়া অন্য কিছু নয়। অবিলম্বে এই মন্ত্রীকে পদত্যাগ করতে হবে, বিনা ভোটের সরকারকে বিদায় নিতে হবে। রমজানের আগেই আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম সহ সকল আলেম ওলামাদেরকে মুক্তি দিতে হবে। হত্যা করে রিমান্ডে নিয়ে, মামলা দিয়ে, সাজা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। এই অবৈধ সরকারকে 92% মানুষ না বলে দিয়েছে, লাল কার্ড দেখিয়ে দিয়েছে। আপনারা ক্ষমতায় থাকার নৈতিক কোনো অধিকার নেই। এই দেশে এখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখানে আমাদের মায়ের জাতিরা এখনো নির্যাতিত হয়, সিলেটে নারীরা নির্যাতিত হয়, আমাদের মা বোনেরা ইজ্জত হারায়। এই সরকার ক্ষমতায় থাকতে পারে না। তারা মদের লাইসেন্স দিচ্ছে যুব সমাজকে ধ্বংস করবার জন্য। শিক্ষা ব্যবস্থায় শরীফকে শরীফা বানিয়ে তারা আমাদেরকে লুট জাতির দিকে নিয়ে যেতে চায়। এই অভিশপ্ত সরকারকে বিদায় নিতে হবে। এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। এই জন্য জনগণকে সচেতন করে মাহে রমাদানে আত্মগঠনের মাস হিসাবে আমরা এই কোরআন নাজিলের মাসে সবাইকে কোরআনের অধ্যয়ন করে কোরআনে পড়ুন, কোরআনে বুঝুন, আল কোরআনের সমাজ গড়ুন, এই চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। ফিলিস্তিনে মুসলমানদের হত্যা বন্ধ করতে হবে, নির্যাতন বন্ধ করতে হবে, নির্যাতনকারীদের জালেমদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বিশ্ব মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা এদেশের তাহাজিব, তামাদ্দুন, গণতন্ত্র, ইসলাম, স্বাধীনতা, সার্বভৌমত্বকে এই সরকার বিকিয়ে দিয়েছে। অন্য রাষ্ট্র থেকে আমাদের রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, অবিলম্বে সেটি বন্ধ করতে হবে। ভোটের অধিকার, ভাতের অধিকার ফেরত দিতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার
যে আন্দোলন শুরু হয়েছে, আমরা এই সরকারের বিদায় না হওয়া পর্যন্ত আপনারা কি জীবনে বাজি রেখে রাজপথে থাকতে প্রস্তুত? বদলের চেতনা নিয়ে এই অবৈধ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশবাসীকে, মুসলিম উম্মাহকে, আন্তর্জাতিক বিশ্বকে আমরা উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই শান্তিপূর্ণ সমাবেশের কার্যক্রম এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।